সব চাষিদের আমন্ত্রণ আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আবার ভিডিও নিয়ে চলে আসছি আলু চাষ নিয়ে। তো গাইস, ধান উঠে গেছে, আমন ধান, যেটা আমরা বর্ষার সময় লাগাই, রোপণ করি। তো এখন মানে কার্তিক মাসের শেষের দিকে ধানটা উঠতে শুরু করে। এখন অগ্রহায়ণ মাস চলছে। তো বুঝতেই পারছেন, অগ্রহায়ণ মাস মানে তো আলু চাষ। তো এই আলু চাষ নিয়ে আজকের ভিডিওটা। তো আজকের আলু চাষের প্রথম পর্ব। তো এই প্রথম পর্বে জমি তৈরি করতে হয়। এই জমিটা খুব ভালো করে তৈরি করতে হয়, কারণ এটাই মেন আলু চাষের। তার কারণ আলুতে কীটনাশক খুব কম ব্যবহারই হয়। মেন হচ্ছে আলুতে সার ব্যবস্থাপনা। আপনি যেমন সার, যেমন মানে পরিমাণে সার দেবেন, সেই রকমের আলু তৈরি হবে। তো আজকে আমি যে কম্বিনেশনটার কথা বলছি, যে সারের কথা বলছি, এই কথা মতো যদি আপনারা সার দেন বা ব্যবহার করেন, তাহলে আপনারা বিঘা প্রতি 100 প্যাকেট আলু পাবেন। 100 প্যাকেট মানে 50 কেজিতে একটা বস্তা হয়, তাহলে বিঘাতে 100 বস্তা মানে 50 কুইন্টাল। তো আজকের আলু চাষে কি কি সার দেবেন, আর কি কি ওর সঙ্গে আরও এক্সট্রা যেগুলো দিতে হয়, অনুখাদ্য, তারপর বায়োজাইম, এগুলো নিয়েই আজকে কথা বলবো। মানে সারের সঙ্গে আরও যদি আপনারা মাইক্রো নিউট্রিয়েন্ট মানে ফার্টিলাইজারগুলো ব্যবহার করেন, তাহলে আলুর ধরন পুষ্ট খুব সুন্দর হবে। তারপর হচ্ছে আলুতে কোনো রোগ টোগ সেরকম আসতে দিবে না। তো প্রথমত হচ্ছে যে আলু চাষ করতে গেলে কিন্তু মাটিটা প্রচুর ঝুরঝুরে করতে হয়। মানে যতই আপনারা আপনাদের জমির মাটিটা মানে ধুলোর মতো ঝুরঝুরে হয়ে থাকবে, তত ভালো আলু চাষের জন্য। যদি বড় বড় ঢ্যাল ঢ্যাল হয়ে থাকে আলু, আর যদি আলুর চাষ করেন, তাহলে কিন্তু খুব ভালো আলুর চাষ হবে না। তো প্রথমে মাটিটাকে ট্রাক্টর দিয়ে, রটার দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। আমাদের এইদিকে আলু চাষের জন্য 4 বার চাষ করে, একটা জমিটাকে 4 বার চাষ করে। প্রথম চাষ দেওয়ার 1 দিন পর দ্বিতীয় চাষ করার 5 দিন পর তৃতীয় চাষ, তারপর লাস্ট আর 3-4 দিন পর 4 নম্বর চাষ দিতে হয়। তাহলে মাটিটা এত সুন্দর ঝুরঝুরে হয়, যাতে আলুটা যখন রোপণ করা হবে তার শেকড়টা ভালো মাটির ভেতরে গভীরে প্রবেশ করবে, তারপর বেশি আলুর ফলন দেবে, বেশি ছোট ছোট আলুর কন্দগুলো তৈরি হবে, আর বেশি ফলন হবে। তো প্রথমে যেটা কাজ হচ্ছে, মাটিটাকে খুব সুন্দর ঝুরঝুরে করে নিতে হবে। তারপর জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। বাজারে অনেক জৈব সার পাওয়া যাচ্ছে, তো বিঘা প্রতি 25 কেজি জৈব সার দিলেই যথেষ্ট। আর আমাদের দিকে জৈব সার যদি আপনারা না পান, তাহলে সবথেকে ভালো হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোল দিতে পারেন বিঘা প্রতি 50 কেজি। সর্ষের খোল দেবেন বিঘা প্রতি 50 কেজি, তাহলে মানে যে জৈব সারের যে মানে ডেফিসিয়েন্সিটা থাকে সেটা কমবে। আর জৈব সার দিলে গাছ সারা বছর সবুজ তরতাজা তাজা থাকবে। এবার প্রথমে যে সারটার কথা বলছি, এনপিকে। এই এনপিকের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ তিনটে সারই আছে। তো এই 3টে সার নিয়েই এনপিকে তৈরি করা হয়েছে। বাজারে অনেক আকারে পাওয়া যায়। তো আমি যেটা বলছি, এনপিকে 10-26-26, মানে 10% নাইট্রোজেন আর 26% ফসফরাস আর 26% পটাশ। এই অনুপাতেই এনপিকেটা তৈরি করা হয়েছে। তো এই এনপিকেটা দেবেন 100 কেজি। তো 50 কেজি যদি বস্তা হয়, তাহলে 2টো বস্তা বিঘা প্রতি লাগবে। বিঘা প্রতি 33 শতক। এনপিকে গেল 2 বস্তা। ওর সঙ্গে ইউরিয়া, যেটা দানা 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 হয়ে থাকে সাদা ইউরিয়া, এটা দেবেন বিঘা প্রতি 30 কেজি। বেশি দিতে যাবেন না, যেটা বলছি সেই মাপে আপনারা ব্যবহার করুন, ভালো কাজ করবে। 3 নাম্বার হচ্ছে ফসফরাস, যেটাকে আমরা এসএসপি বলছি, সিঙ্গেল সুপার ফসফেট।
এই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন 150 কেজি। 150 কেজি মানে 3 বস্তা, 50 কেজির 3টে বস্তা ব্যবহার করবেন। আর 4 নাম্বার যেটা হচ্ছে পটাশ। এই পটাশ কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ এই পটাশটা যদি আপনারা দেন, গাছকে মজবুত, তাজা, শক্ত পোক্ত করে রাখে এই পটাশ। এই পটাশের অনেক কাজ, অনেক। তো এই পটাশটা কিন্তু ব্যবহার করতে যাবেন। মানে আজকে আর ডিটেলস বলতে যাচ্ছি না পটাশ কী কী কাজ করে। তো এই পটাশটা দেবেন 35 কেজি, বিঘাপতি 35 কেজি। এই গেল যেগুলো মূল মূল সার, এনপিকে, ইউরিয়া, তারপর ফসফরাস, তারপর হচ্ছে পটাশ। এর সঙ্গে যে এক্সট্রা যে সমস্তগুলো দেবেন সেগুলো বলছি। সেগুলো হচ্ছে বোরন দেবেন 2 কেজি। মানে একটা তো স্প্রে আকারে পাওয়া যায়, আর একটা একটু গ্র্যানুল ফর্মে পাওয়া যায়, মানে ফার্টিলাইজারের মতো বোরন। তো এই বোরন বাজারে 1 কেজির প্যাকের আকারে পাওয়া যাবে। তো এই বোরন দেবেন 2 কেজি। এই বোরনটা দিলে কিন্তু মানে আলুটার সুন্দর দেখতে চেহারাটা হয়, সাদা ফকফকে করে রাখে আলুর, মানে গ্লেজটা ধরে রাখে এই বোরন। এই বোরনটা দেবেন 2 কেজি। এর সঙ্গে দিবেন আর একটা প্রোডাক্ট হচ্ছে, যেটার নাম হলো বায়োজাইম। তো এই বায়োজাইম ব্যবহার করবেন 3 কেজি, বিঘাপতি 3 কেজি। তো আমার মানে স্ক্রিনে ভেসে ওঠা যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা বলছি, সেই প্রোডাক্টগুলোই ব্যবহার করতে যাবেন। বাজারে বায়োজাইম, বায়োজাইম, বোরন, এগুলো মানে অনেক কোম্পানির অনেক রকমের হয়ে আছে। তো আমি মানে স্ক্রিনে যেগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ করবে। আর এগুলো খুব সুন্দর প্রোডাক্ট, মানে জেনুইন প্রোডাক্ট, 1 নাম্বার প্রোডাক্ট। তারপর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক ইডিটিএ ফর্মে পাওয়া যায়, গ্র্যানুল ফর্মে। তো এই জিঙ্ক দেবেন 2 কেজি, বিঘাপতি 2 কেজি দেবেন। আর ওর সঙ্গে দেবেন হিউমিক অ্যাসিড 2 কেজি। হিউমিক অ্যাসিডের কাজ হলো যে গাছের শিকড় বৃদ্ধি করা, তারপর মাটি থেকে পর্যাপ্ত সার, ভিটামিন, এই সমস্ত যাতে খেতে পারে সেটাকে সহজসাধ্য করে দেয় এই হিউমিক অ্যাসিড। তো এই হিউমিক অ্যাসিড একটু ব্যবহার চেষ্টা করবেন, খুব ভালো কাজ হিউমিক অ্যাসিডের। আর লাস্ট আর একটা দেবেন হচ্ছে ফুরাডন, যেগুলোকে আমরা বলি দানাদার কীটনাশক। তো এই ফুরাডন অনেক অনেক কোম্পানির পেয়ে যাবেন। তো এই ফুরাডন দেবেন 3 কেজি। এই ফুরাডন দেওয়ার অর্থ হলো যে মাটিতে যে সমস্ত পোকাগুলো থাকে, যেগুলোকে আমরা বলি মটর বলি, মটর, ওরা কী করে মানে আলুটাকে কেমন যেন দাগ দাগ করে দেয়, মানে যেমন লোহাতে মরচে পড়লে যেমন একটা দাগ হয়ে যায়, সেরকম মানে আর আলুতেও ওই রকম দাগ করে দেয়, মরচে পড়ার মতো দাগ করে দেয়। তো এই ফিরাডনটা যদি ইউজ করেন তাহলে এই দাগের হাত থেকে রেহাই পাবেন। তো এই ফিরাডনটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন বিঘাপতি 3 কেজি। 4 কেজি দিলেও ক্ষতি নেই, 4 কেজিও দিতে পারেন বিঘাপতি। তো এই গেল আজকের আলু চাষের প্রথম পর্বে জমি তৈরির সময় যে যে সার ব্যবহার করবেন, আর ওর সঙ্গে এক্সট্রা যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন যাতে আপনাদের খুব সুন্দর কাজ করবেন। তো গাইস, কথা বাড়াতে যাচ্ছি না, আমি আমি বেশি কথা বাড়াতে যাইও না, যেগুলো বলি জেনুইন কথা বলি আর খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই।